ফ্লেক্স, ভিনাইল এবং পোস্টারের যুগে শিল্পীদের এখন বেহাল অবস্থা। তাই এখন তাদের নির্বাচনের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়েছে। একটা করে নির্বাচন আসবে আর তাঁরা তাঁদের শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলতে পারবেন। কল্যাণের বিভিন্ন এলাকায় বেকার হয়ে পড়া এইসব শিল্পীরা এখন প্রার্থীদের হয়ে দেওয়াল লিখনে ব্যস্ত রয়েছেন। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বরাত পাওয়া যাচ্ছে। শিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই শহরে পরিচিত শিল্পী বাসুদেব ছেত্রী বা সমীর মাইতিদের কথায় দেওয়ালে প্রার্থীদের নাম লেখার পদ্ধতির এখন আমূল পরিবর্তন হয়েছে। ঠিকই, তবে আগের মতো কে কেমন আঙ্গিকে ছবি ফুটিয়ে তুলতে পারেন সেই প্রতিযোগিতা আর নেই। আগের পরিস্থিতি খুবই ভালো ছিল। আগে লেখার কম্পিটিশন হতো, হ্যাঁ। এখন আর কম্পিটিশন হয় না, এখন যে যার মতো লেখে, হ্যাঁ। আর ভোট আসলে মোটামুটি ইনকামটা হয়, খারাপ না। ফ্লেক্স, ভিনাইল এগুলো হওয়াতে এখন আমাদের হাতের লেখা কমে গেছে। প্যাটার্ন কি কোনো চেঞ্জ হয়েছে? প্যাটার্ন তো চেঞ্জ অবশ্যই হয়েছে। আগের প্যাটার্ন ছিল অন্যরকম, এখনকার প্যাটার্ন হচ্ছে অন্যরকম। আগে একটা ডিজাইনের একটা ছিল, একটা উৎসব ছিল, হ্যাঁ। দেওয়াল লাগাটা উৎসবই ছিল, ঠিক আছে। কে কেমন লাগে কম্পিটিশন। এখন আর সেই সব কেউ করে না, এখন মানে লিখটাই লিখি। ফ্লেক্সের মোটামুটি যুগ চলে এসছে, যার ফলে দেওয়াল লেখাটা অনেকটা কমে গেছে। তবে নির্বাচনের একটা প্রধান অঙ্গ এই দেওয়াল লিখন। এই দেওয়াল লিখনে থাকে হয়তো একজন শিল্পী, কিন্তু বিভিন্ন দলের কর্মীরা একসঙ্গে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সেই যে লেখার আনন্দ এবং নির্বাচনের প্রাথমিক যে ধাপ, সেটার মাহাত্ম্য খুবই গুরুত্ব। যেমন আমরা ডিজিটালের দিকে যাচ্ছি, যার ফলে লেখার স্টাইলও একটু অন্য ধরনের হচ্ছে।